জয় মা ভবতারিণী, তোমার ওই রাঙা দুটি চরণে প্রণাম জানাই মা, প্রণাম নিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ বৈশাখের 20 তারিখ, ইংরেজির 4 মে, রবিবার। তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে ঈশান ব্লগসের নতুন একটি ভিডিও শুরু করছি। তোমরা সবাই ভিডিওটির শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো। তো আজ সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি। আজ ভাবছিলাম কোনো ভিডিও বানাবো না। কেনই বা ভিডিও বানাবো বলো? তোমরা তো ভিডিও দেখোই না। একরাশ আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, ঘরের কাজকর্ম সামলে, একটা ছোট্ট বাচ্চাকে সামলে একটু একটু সময় বের করে ভিডিওগুলো শ্যুট করি। সেই ভিডিওগুলোকে আবার যখন একটু ফাঁকা সময় পাই তখন ভিডিও এডিট করে, ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখে, ভয়েস ওভার দিয়ে, থাম্বনেল সেট করে, কাজের ফাঁকে ফাঁকে সময় বের করে ভিডিওগুলোকে আপলোড করি। কিন্তু তাতে কি লাভ হয়? কোনো কিছুই নয়। ভিউজ আসে 10 থেকে 12টা, টাইম লিমিট 1 থেকে 2 মিনিট। যাই হোক, ভিউজ আসুক আর নাই বা আসুক, আমার কাজ আমি এমনিই চালিয়ে যাব। জানি স্বপ্ন দেখা যতটা সহজ, ঠিক ততটাই কঠিন তাকে বাস্তব রূপ দেওয়া। তো সকাল থেকে তো ভেবেই ছিলাম ভিডিও শ্যুট করব না, কিন্তু তারপর ভাবলাম এটাই তো আমার ভালোবাসার জায়গা। এই ভিডিও ছাড়া আমার আর নিজস্ব কী বা আছে, তাই আবার ভিডিও কন্টিনিউ করতে শুরু করলাম। স্নান সেরে এসে আগে তরকারিগুলো রান্না করে নিয়ে তারপর ভাত বসিয়েছিলাম। আজ সকাল থেকে একটু তাড়াহুড়োর মধ্যেও ছিলাম। আসলে আজ ডাক্তার দেখাতে যাব বেলদাতে। আসলে বেশ কিছুদিন আগে, গত 2024 সালের 25শে নভেম্বর, দরজা আর মেঝের মাঝখানে যে ফাঁক থাকে না, ওই ফাঁকটাতে আমার পা আটকে গিয়ে পায়ে খুব জোরালো আঘাত পেয়েছিলাম। পায়ে রক্ত জমা হয়ে গেছিল। তো তখন ওষুধ খেয়ে ভালো হয়ে গেছিল, কিন্তু আবার প্রায় 15 থেকে 20 দিন মতো হলো ওই ব্যথাটা আবারও শুরু হয়েছে। মেঝেতে পায়ে ভর দিয়ে একেবারেই আমি হাঁটাচলা করতে পারছি না ঠিকঠাকভাবে, খড়িয়ে খড়িয়ে হাঁটতে হচ্ছে। তাই ভাবলাম বেলদার দেউলির নন্দ মেডিকেল হলে একজন অর্থোপেডিক চেম্বার করতে আসেন প্রতি শনিবার, তাই ওনার কাছেই একটু দেখিয়ে নিব। তো দোকান থেকে বর বাড়ি আসার পর পুকুরের কাছে প্রচুর লতাপাতাতে ভরে গেছিল, ওগুলোই ও পরিষ্কার করছিল। তারপর সবাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ডক্টর দেখানোর উদ্দেশ্যে। প্রচুরই মানুষ এসেছিলেন ডক্টর দেখাতে। তো আমার নাম ছিল 19 নাম্বারে। ডক্টর দেখিয়ে বাড়ি ফেরার পথে ঈশানের জন্য কিছু গরমের পোশাক কিনে নিয়েছিলাম দোকান থেকে। তারপর বাড়ি ফিরে এসে একটু চা বানিয়ে নিয়েছি, আর ছেলে আর আমি মুড়ি চানাচুর নিয়ে খেতে বসেছি। খুবই খিদে পেয়েছে। তারপর দেখো, এখন লেগেছি রুমটাকে গোছাতে। কি অবস্থা হয়ে আছে দেখছো তো? বিছানার বেডশিট, বালিশের কভার সব পাল্টে নিলাম, সুন্দরভাবে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। এসো এবার দেখাই ঈশানের জন্য কি কি কিনেছি। আসলে খুবই তো গরম পড়েছে, ওই কারণে বাচ্চারা মোটা পোশাক পরিচ্ছদ পরতে একদমই পছন্দ করে না। তো ওই জন্য ওর জন্য দুটো হাফ প্যান্ট কিনেছি, আর ওই যে জাল জাল স্যান্ডো গেঞ্জিগুলো হয় না, ওগুলোই একটা কিনেছি, আর ওই হাফাতা পাতলা গেঞ্জিগুলো একটা কিনেছি। আর দেখো, ড্রেসগুলো যখন বের করে ওকে দেখাচ্ছি, যেগুলো কার বলো তো, ও কতটা আনন্দের সহিত বলছে দেখো যে মা এগুলো আমার। তো যাই হোক, ফেরার পথে রাত্রিরে খাওয়ার জন্য চপ নিয়ে এসেছিলাম। চপ দিয়েই সবাই আজ মুড়ি খেয়ে নিলাম। তারপর এখন ডাক্তারবাবু যে ওষুধগুলো দিয়েছিলেন খাওয়ার পরে খেতে, ওগুলোই খেয়ে নিচ্ছি। যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।